আমার মনে হয় আমার বাতিজা বাঁচবে না, শুধু আমার দিকে তাকাই আছে। ওখানে সব নিঃশ্বাস আস্তে আস্তে যাচ্ছে, একবার সিট থেকে পড়ে যেতেছে। উনি আরেকজন হেল্পার ছিল, উনি আর আমি ধরে রাখছিলাম, আমার হাতটা ভেঙে গেছিলো। তখন এইভাবে আমি হাত বলতে, তুমি এইভাবে ধরো, এই হাতে ধরতে পারবে না। কিছুক্ষণ পর উনি ওইখানে গাড়ির মধ্যে মারা গেছে। তখন মেডিকেল নিলে মেডিকেল বলতেছে এ মারা গেছে, এখন আর জীবিত নেই। দেখতেছি আমরা গাড়ির ভিতরে ঢুকে যাচ্ছি, তখন বাবুল সামনে সিটের মধ্যে তার দিক শিক্ষক দিছে। দুদিন পর্যন্ত আমরা আনার চেষ্টা করছি। আইনি প্রক্রিয়ার শেষ করার পরে আমাদেরকে বলছিল ওসমানের সাথে এক স্যারের সাথে সম্পর্ক আছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের। উনি বলছে তোমাদের লাশটা শনিবার কিংবা গত পরশু দিন, এটা কী বার গেছে আমি তো ভুলে গেছি, শনিবার, গতকালকে শনিবার, তারিখটা হচ্ছে কত তারিখ, গতকালকে, এটা তো ওখান থেকে কল দিছে মন্ত্রণালয় থেকে, বলছে যে তোমাদের লাশ আসবে, তোমরা জাস্ট 9টার দিকে এয়ারপোর্টে চলে আসবে। তখন ওসমানে বললো যে, আমার কল দিল, বলছে আমার চাচা এখন রুবেলার লাশ আসবে, আমরা তো রুবেলার লাশ আনতে যাব ডেড বডিটা। বলে তোমাকে বলতেছে, আমি যাবো না ভাই, আমার ভাতিজা আমার তো কাজ আছে, না তুমি না গেলে আমি যাব না। আগেও আমরা ওখানে সরকারিভাবে গাছ আনার জন্য যা কাগজপত্র দেওয়ার দরকার ওসমান আর আমি গেছেন, রুবেলের বাবা বা ভাই কেউ যায়নি। সেই জন্য আমরা দুইজন গেছি। যাওয়ার পরে তখন লাশ আসছে, লাশ আসার পরে ডেড বডিটা আমাদেরকে দিয়েছে এখান থেকে এই যে গাড়ির অ্যাম্বুলেন্সটা দিছে অফিসের মধ্যে। বলছে আমাদের এখানে তো কোনো পরিচিত নাই, আপনারা যদি একটা গাড়ি ঠিক করে দেন তাহলে আমাদের ভালো হবে। তাহলে তো ঠিক আছে। একজন বৃদ্ধ লোক বলতেছে যে উনি খুব ফরজগারের মতো লাগছে। অফিসের এক লোক বলতেছে ওনার সাথে যোগাযোগ করো, উনি গাড়ি ঠিক করে দেবেন। তখন ওর সাথে যোগাযোগ করছে, উনি বলতেছে ঠিক আছে আমার কাছে গাড়ি আছে, তোমরা কত ছোটো নিবে নাকি বড় নিবে, তোমরা কজন লোক? আমরা বলছি আমরা 3জন লোক। ওখানে আমরা 3জন গেছি, যে আমি আর ওসমান আর রুবেলের ভাই বাবুল। তখন আমরা 3জন হয়ে গেছি। বলতেছে এখানে তোমরা 3জন তো ছোটো গাড়ি নিলে পারবে না, তোমার বড় গাড়ি নিতে হবে। তখন আমরা তাহলে ওসমানে জিজ্ঞেস করছি বড় গাড়ি ভাড়া কত হবে। উনি বলতেছে, প্রথম বলছে 16,000 টাকা, লাস্টে 14,000 টাকাতে আমাদের সাথে একটা ভাড়ার ইয়ে হয়েছে। তারপর আমরা ওখান থেকে গাড়ি ছাড়লাম, আস্তে আস্তে ঢাকা শহর ত্যাগ করে আপনার কুমিল্লার দিকে ঢুকে গেলাম। তখন 14 গ্রাম আসলাম। 14 গ্রাম আসার পর ড্রাইভার বলছে আমার একটু চা খাবো। উনি সহ আমরা সহ চা খেয়েছি। তখন চা খাওয়ার পরে গাড়ি আবার সারছে এদিকে আসার জন্য। ওইখানে কুড়ি বৃষ্টি হয়েছিল। বৃষ্টি হওয়ার পরে আমাদের সামনে একটা কাভার ভ্যান ছিল। কাভার ভ্যান মনে হয় এটা যা সম্ভব এই যে কন্টেনার গাড়ি, লরি না, এটা কন্টেনার গাড়ি হবে। তারপর এখানে ড্রামের মতো দেখা গেছে আমাদের সামনে গাড়ি। উনি খুব দ্রুত বেগে আসছিল ওই দিক থেকে। আমরা মনে হচ্ছে উনি গাড়ি চালাবে, ঢাকার থেকে যখন আসছে এখানে ওনার হিসেবে উনি গাড়ি চালাবে। আমরা ওর সাথে কিছু বলি নাই। আমার সামনে সিটে ছিল বাবুল। তখন লরিটা এটা ওভারটেক করার জন্য চাইছে ড্রাইভার, তখন লরির কাছাকাছি চলে গেছে। দেখতেছি আমরা গাড়ির ভিতরে ঢুকে যাচ্ছি, তখন বাবুল সামনে সিটের মধ্যে তার দিক শিক্ষক দিছে, শিখেছে গাড়ি ঢুকে যাচ্ছে। ওই সময় এমন পর্যায়ে গেছে আপনার অ্যাম্বুলেন্সের যে ড্রাইভার আছে, ড্রাইভারের অর্ধেক গাড়ির পুরোপুরি অর্ধেক গাড়ির সাথে বাজে গেছে। কিন্তু ড্রাইভার ডান পাশে ড্রাইভার কিছু হয় নাই, লরির সাথে বেজে গেছে অর্ধেক বাজার কারণে আমার ভাতিজা বাবুল তখন ওইখান থেকে বাড়ি মারি গাড়ির সাথে, ওইখানে আগুনের মতো জলক মারছে। শিক্ষা মারার পরে এখন শিক্ষক মারছে, আমি শিক্ষক মারছে, ওসমানও দিছে। ওসমান কোন সময় ওসমান আমার ফার্স্ট থেকে লাভ দিয়ে চলে গেছে, আমি দেখতে পারিনি আর। তখন ড্রাইভার এখন বাবুলও ভরে গেছে, আমি গাড়ির মধ্যে, আমি গাড়ির পিছনে সিটে ছিলাম। তখন ড্রাইভার দেখতেছি গাড়ি এটা আমাকে সহ সাইড আমি লাভ দিয়ে নেমে গেছে। লাভ দিয়ে নামা যাওয়ার সামনে একটা ট্রাক ছিল দাঁড়ানো রোডের সাইডে, এটা এবার দেখতেছি আমি ওই গাড়ির মধ্যে এখন আঘাত পাবো, আমি ওইখান বাই আর এক অ্যাক্সিডেন্ট হবে, ওইটা মনে আসে না। আমি দেখছি আমি সিক করে দিলাম। ড্রাইভার তখন লাভ দিয়ে ফালিয়ে গেছে, দৌড়তেছে। দৌড়ার সাথে সাথে গাড়িটা এখন ওই গাড়ির সাথে ধাক্কা লাগছে। যাই হোক ওখানে আমি ছিলাম, আমার হাতটা ভেঙে গেছে ওটার সাথে বাড়ি খাওয়ার সাথে সাথে। তখন আমি তাড়াহুড়ো করি আমার দুইজনকে, আমি রুবেল আর বাবুল ওসমানকে দেখতে পাচ্ছি না। গাড়ির থেকে পিছনে দেখতেছে
রক্তাক্ত অবস্থায় বাবুল পড়ে গেছে। তখন এতে আমি চেক করে দিলাম, চেক করে দেওয়ার সাথে অ্যাক্সিডেন্টের সাথে সাথে চারিদিক থেকে লোকজন এসে গেছে। এক লোক আমার বলতেছে, আমি তখন ওসমানকে বুঝতে বলতেছে ওইখানে মানুষ একটা মরে গেছে। কোথায়? দেখতেছি আমার থেকে অনেক দূরে, এটা রাস্তার মধ্যে। তখন এটা মেন রাস্তার মাঝখানে, যেটা সিটাঙ্গের মুখী। তখন আমি দৌড়ে এখানে দেখতেছি ওসমান দেখে তখন আমি চেক করে দিয়ে কেঁদে দিলাম। বলে আমাকে একজন লোক সান্ত্বনা দিল, বলতেছে তুমি এটা সামলাও, তুমি এটার জন্য চিন্তা, এটা মারা গেছে, তুমি ওই তোমার বাতিজা, আমার তো জিজ্ঞেস করছে এই দুলাটা তোমার, আমি বলছি আমার দুলাটা আমার বাতিজা, এটা আমার ফুফাতো ভাইয়ের ছেলে, এটা আমার ফুফাতো ভাইয়ের মামাতো ভাই, ছেলের মামাতো ভাই। তখন এরা কয়েকজনে মিলে আমার আর একজন সিএনজি ড্রাইভার মনে হয় নাকি এলাকাবাসী, এটা জানি না, সিএনজি একটা নাম, আমাকে আর বাবুলকে ওইখানে একটা স্বাস্থ্য কমপ্লেক্স আছে 14 গ্রামে পরে, ওইখানে নিয়ে গেছে। ওইখানে ডাক্তার বলতেছে এখানে ট্রিটমেন্ট করা সম্ভব না। এরা বলতেছে যে আমরা এখানে স্যালাইন বা একটা ইঞ্জেকশন দিছে, কী দিছে জানি না, ইঞ্জেকশন দেওয়ার পর এটা স্যালাইন আপনার সিটিং মেডিকেল নিয়ে যান। তখন বাবুল যাওয়া অবস্থা, বাবুল এই জায়গাটা এটা ছিদ্র হয়ে গেছে আঘাতে। তখন আমি শিক্ষক দিয়ে কেন্দ্রে বুঝছি ওখানে আমার কেউ না, আপনারা আছেন, আমার বাতিজা দুটো আপনারা বাঁচান। আমি পাগলের মতো এদিক সেদিক ছুটাছুটি করতেছি। তখন ওই লোকে বলতেছে ভাই তুমি চিন্তা করো না, তোমার সাথে আমি আছি। আমাদের মোবাইল কাগজপত্র যা ছিল ওগুলো সাথে ছিল না, কে কোথায় গেছে আর জানি না। তখন দেখলাম পুলিশ এসে গেছে, বলতেছে তোমরা এটাকে নিয়ে মেডিকেল নিয়ে যাও, এর সাথে নিয়ে যাও, এটাকে আমরা যে কোনো একটা ব্যবস্থা করি, যেহেতু উনি মারা গেছে আপনি ওইটা নিয়ে চিন্তা করবেন না। তখন অ্যাম্বুলেন্স একটা ঠিক করে দিয়েছে, আমরা সিটাঙ্গের দিকে রওনা দিলাম। রওনা দেওয়ার পরে আপনার বাড়িহাটের ওইখানে আলনুরের একটা মেডিকেল আছে, জিজ্ঞেস করলাম, আমার মনে হয় আমার বাতিজা বাঁচবে না, শুধু আমার দিকে তাকাই আছে, ওখানে সব নিঃশ্বাস আস্তে আস্তে যাচ্ছে, একবার সিট থেকে পড়ে যেতেছে। উনি আরেকজন হেল্পার ছিল, উনি আর আমি দৌড়ে রাখছিলাম, আমার হাতটা ভেঙে গেছিলো। তখন এইভাবে আমি বলতে, তুমি এইভাবে দৌড়ো, এই হাতে ধরতে পারবে না। কিছুক্ষণ পর উনি ওইখানে গাড়ির মধ্যে মারা গেছে। তখন মেডিকেল নিলে মেডিকেল বলতেছে এ মারা গেছে, এখন আর গাড়ি ওর ফরম সিটের সামনে সিটে ছিল, ড্রাইভারের সাথে, ড্রাইভার বাবুল। আমি নিঃশ্বাস পর্যন্ত নিচে পড়ে গেছিল, গাড়ির থেকে পড়ে গেছে, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে গাড়ি থেকে পড়ে, গাড়িটা তো চলে গেছে, আমাকে নিয়ে ওই গাড়ির সাথে আমি ধাক্কা লাগিয়ে গেছি, চলন্ত অবস্থা আমাকে নেমে গেছে। আমি ওই গাড়ির মধ্যে আমি ছিলাম তখন, বাবুলও নেই, ওসমানও নেই আমার সাথে। তখন আমি একটা আল্লাহর কাছে শিক্ষক ছিলাম, যাই গাড়িটা এখন এমনভাবে ধাক্কা লাগছে ওই ট্রাকের সাথে, তখন ওখান থেকে এলাকার মানুষ সবাই দৌড়াদৌড়ি করে আমাকে ওইখান থেকে নিয়ে গেছে। মানে শোকের উপরে শোক। আর কিছু করে আমার দুইটা বাতিজা আমার চোখের সামনে, এটা আমি মনকে বুঝাতে পারতেছি না কীভাবে মারা গেছে এরা, আমার সামনে চলে গেছে এরা, আমি কিছু করতে পারিনি। আমার বাতিজা বাবুল সিটের মধ্যে লাফালাফি করতেছে, কিছুক্ষণ পরে উনি মারা গেছে, সিটিং নামার আর সময় হয়নি। তখন আমাদের এখান থেকে আমাদের বাতিজার মেম্বার, আমাদের এলাকার লোকজন সবাই যায়, আমাদেরকে ওইখান থেকে আনছে, এতটুকু।